হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকের পর্বে থাকছে জিতাষ্টমী কি, জিতাষ্টমী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি, জিতাষ্টমী ব্রতের নিয়ম, পূজার উপকরণ, এই ব্রতের গুরুত্ব এবং পৌরাণিক কাহিনী। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি জনপ্রিয় সধবা ব্রত। গ্রামীণ বাংলার বিশেষ করে বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। এটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীর তিথিতে পালন করা হয়। জিতাষ্টমীর পরদিন কৃষ্ণা নবমীতে স্থান বিশেষে শারদীয়া দুর্গাপূজার প্রথম বোধন শুরু হয়। এই ব্রত লোকভাষায় জিতা বা বরষষ্ঠী নামেও পরিচিত। আবার এদিন গৃহের উঠোনে গর্ত করে বটগাছের ডাল, ধান, আখ প্রভৃতি গাছকে পূজা করা হয় জীমূত বাহনের প্রতীক রূপে। এখন আমরা জেনে নেব জিতাষ্টমী 2024 পূর্ণাঙ্গ সময়সূচি। জিতাষ্টমী ব্রত পালিত হবে 24শে সেপ্টেম্বর 2024, 7ই আশ্বিন 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর, 7ই আশ্বিন 1431 বঙ্গাব্দ মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে। এই জিতা অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে সেপ্টেম্বর, 8ই আশ্বিন 1431 বঙ্গাব্দ বুধবার বিকেল 4টা 40 মিনিটে। এই জিতাষ্টমী ব্রতের দিন জীমূত বাহনের পূজার সময় সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে 7টা 6 মিনিটের মধ্যে। জিতা অষ্টমী ব্রত মায়েরা তাদের সন্তানের দীর্ঘ আয়ুর কামনায় প্রভু জীমূত বাহনের কাছে শ্রদ্ধা এবং ভক্তিপূর্বক কামনা করেন। এই দিনে মায়েরা নির্জলা ব্রত রাখেন। এই ব্রতটি 3 দিনের হয়। সপ্তমী থেকে নবমী তিথি পর্যন্ত এই ব্রতকথা চলে। এবার আমরা জানব এই জিতাষ্টমী ব্রতের নিয়ম। এদিন গৃহের উঠোনে গর্ত করে বটগাছের ডাল, আখ, ধান ইত্যাদিকে জীমূত বাহনের প্রতীক রূপে পূজা করা হয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যের সময় এই ব্রত করার নিয়ম রয়েছে। এই ব্রত বাড়ির মহিলা বা পুরুষেরা পালন করে সন্তান লাভের কামনায়। এছাড়া স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য বহু নারীরা এই ব্রত পালন করে থাকেন। এবার আসছি জিতাষ্টমী পুজোয় কি কি উপকরণ লাগবে। সার্বিকভাবে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্যই এই ব্রত পালন করা হয়। প্রতিটি পূজা ও ব্রত পালন করার ক্ষেত্রে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন পড়ে। সেগুলি ছাড়া সেই পুজো অথবা ব্রত সম্পূর্ণ করা সম্ভব হয় না। ঠিক তেমনি এই জিতাষ্টমী ব্রত পালন করার জন্য কিছু উপকরণ প্রয়োজন পড়বে। সেগুলি হলো ধুতি 1টি, মধুপার্কের বাটি 1টি, আসন অঙ্গুরীয়ক 1টি, ভোজ্য 1টি, নৈবেদ্য 1টি, কুশ, হরিতকি, তিল, ফুল, ফুলের মালা, উপাস্য দেবতা জীমূত বাহন। এছাড়া পুজোর উপকরণে নারকেল ফল, ভিজে মটর, কড়াই, আতপ চাল, নৈবেদ্য, ধূপ, দীপ, ফুল ইত্যাদি প্রয়োজন হয়। জিতা অষ্টমী ব্রত পালন করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে বেলগাছ, কলা গাছ, ভিজে ছোলা, মটর ও ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে বেলগাছ, কলা গাছ প্রভৃতি পুঁতে তার পূজা করতে হয়। তাই এই দিন সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় জীমূত বাহনের পুজো করা হয়। জীমূত বাহনের পুজোর সঙ্গে তার গলায় দেয়া হয় শালুক ফুলের মালা। এটি আসলে ইন্দ্রের পূজা করা হয়। উপবাসের বেশ কিছুদিন আগে তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার বন্ধ করা উচিত। এবার জানব এই ব্রতের গুরুত্ব। এই উপবাস পালনে নিঃসন্তান দম্পতির কোল ভরে যায়, অর্থাৎ যাদের সন্তান লাভ হয়নি এই ব্রত পালনে তা সন্তান লাভ হয়। এছাড়া যেসব মহিলাদের সন্তান রয়েছে তারা তাদের সন্তানদের দীর্ঘায়ু ও সুরক্ষার জন্য এই ব্রত পালন করে থাকেন। এই কারণে শিশুরা সর্বত্র খ্যাতি অর্জন করে। এবার আমরা শ্রবণ করব জিতাষ্টমী ব্রত কিভাবে প্রচলন হয়। এক সময় এক দেশে শালিবাহন নামে একজন ধার্মিক রাজা ছিলেন। রাজা রানী দুঃখ করতেন ছেলে মেয়ে নেই বলে। কত মাদুলি, কত কবচ, কত হোম, কত যাগযজ্ঞ করলেন, কিন্তু কিছুতেই
কিছু হলো না। সেই জন্যে রাজারানী তাদের অগাধ সম্পত্তিতেও সুখী ছিলেন না। একদিন রাত্রে রানী স্বপ্ন দেখলেন যে হাঁসের পিঠে চড়ে একজন দেবতা বলছেন, রানী, তুমি জিতাষ্টমীর ব্রত করো, তাহলেই তোমার ছেলে হবে। ঘুম ভাঙতেই রাজাকে স্বপ্নের কথা সব বলেন রানী। রাজা আশ্বিন মাসের কৃষ্ণা অষ্টমীর দিন উঠোনে একটি ছোট পুকুর কাটিয়ে পুকুরের মাঝখানে কলা গাছ আর বেলগাছ পুঁতে মটর ও ফলের নৈবেদ্য দিলেন। রাজারানী সমস্ত দিন উপোস থেকে জিতা অষ্টমীর পুজো করে একটি পুত্র আর একটি কন্যা বর চেয়ে নিলেন। পুত্রের নাম জিমুত বাহন আর কন্যার নাম সুশীলা রাখা হলো। তারপর ছেলে মেয়ে বড় হলে বিয়ে দিলেন। এদিকে ছেলের বউয়ের যত ছেলেপুলে হয় সব মারা যায়। শাশুড়ি যখন উঠোনে পুকুর কেটে জিতাষ্টমী ব্রত করত, তা দেখে বৌমা খুব ঠাট্টা তামাশা করত, আর সেই পাপেই বউর ছেলেপুলে মারা যেত। এক বছর আশ্বিন মাসে শাশুড়ি বাড়ির উঠোনে যখন পুকুর কেটে জিতাষ্টমীর পুজোর আয়োজন করছে, বৌমা তখন শাশুড়িকে বলে, মা, এখন কি তোমার ছেলে খেলা গেল না? তখন শাশুড়ি বলল, এসো বৌমা, তুমি জিতাষ্টমীর পুজো করবে, এসো এসো, তাহলে দেখবে আর তোমার ছেলেপুলে মরবে না। বউ অট্টহাসি হেসে বলে, না মা, ওই ধরনের ছেলে খেলা আমি করতে পারবো না। শাশুড়ি তখন সেই স্বপ্নের কথা জানায় বৌমাকে। তখন বৌমার একটু ভয় করতে লাগলো। মানসিক পরিবর্তন ঘটল তার। শাশুড়ির কথা অনুযায়ী তখন ভক্তি ভরে শাশুড়ির সঙ্গে জিতাষ্টমী পুজো করতে শুরু করলো। এরপরে ঘটল সেই অভাবনীয় ঘটনা। সেই বৌমার ছেলে মেয়ে হলো, কিন্তু আর ছেলে মেয়ে মরল না। জিমুত বাহন খুব ধুমধাম করে জিতাষ্টমী ব্রত প্রচার করা শুরু করলো। সেই থেকে জিতাষ্টমী পূজা দেশে দেশে প্রচার হলো। সবশেষে আমরা জেনে নেব জিতাষ্টমী ব্রতের পৌরাণিক কাহিনী। কিংবদন্তি অনুসারে মহাভারত যুদ্ধের সময় পিতার মৃত্যুর সংবাদ শুনে অশ্বত্থামা অত্যন্ত ক্রুদ্ধ হন। মনের মধ্যে প্রতিশোধের অনুভূতি নিয়ে পাণ্ডবদের শিবিরে আসেন। শিবিরে 5 জন মানুষ ঘুমাচ্ছিল, যাদেরকে অশ্বত্থামা পাণ্ডব বলে ভুল করে মৃত্যু জগতে পাঠিয়েছিলেন। নিহত এই 5 জন দ্রৌপদীর সন্তান বলে জানা যায়। এই ঘটনার পর অর্জুন অশ্বত্থামাকে বন্দি করে তার দিব্যরত্ন ছিনিয়ে নেন। এতে ক্ষুব্ধ হয়ে অশ্বত্থামা অভিমন্যুর গর্ভে বেড়ে ওঠা সন্তানকে হত্যা করেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত গুণের ফল অভিমন্যুর স্ত্রী উত্তরার অনাগত সন্তানকে দিয়েছিলেন এবং তাকে গর্ভেই পুনর্জীবিত করেছিলেন। গর্ভে বেড়ে ওঠা এই শিশুটির নাম ছিল জীবিত পুত্রিকা। সেই থেকে মায়েদের দীর্ঘায়ু ও সন্তানের সুরক্ষার জন্য জীবিত পুত্রিকা উপবাস পালন শুরু হয়, অর্থাৎ জিতাষ্টমী ব্রত পালিত হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।